হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আলোচনা করব লেটেস্ট কোড টোন রাউন্ড 9 div1 প্লাস div2। ওকে, তো এই প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে সোহাগ হ্যাজ অ্যান ইন্টিজার এন্ড প্লিজ হেল্প হিম ফাইন্ড অ্যান ইনক্রিজিং ইন্টিজার সিকোয়েন্স। তার মানে একটা ইনক্রিজিং ইন্টিজার সিকোয়েন্স আমাদেরকে খুঁজতে হবে সাচ দ্যাট ai mod i নট ইকুয়াল টু aj mod j, অর্থাৎ যে কোনো একটা ইন্ডেক্স এবং ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে সেটা সেই দুইটার মড ভ্যালু এবং যে কোনো একটা ইন্ডেক্স জে এবং ওই ইন্ডেক্সের যে ভ্যালু আছে এ অফ জে সেই দুইটার দুইটা মড ভ্যালু কখনোই সমান হবে না। তো এবং আমাদের কি করতে হবে, ইনক্রিজিং অর্ডার থাকতে হবে। তো এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে এরকম একটা অ্যারে আমাদেরকে প্রিন্ট করতে হবে এন লেন্থের। ওকে, তো এখানে 3 লেন্থ হলে 3 লেন্থের, 6 লেন্থ হলে 6 লেন্থের। আর এখানে একটা বিষয় বলা আছে যে আমাদের যে কনস্ট্রেন্টটা দেয়া আছে এই কনস্ট্রেন্টের ভিতরে একটা না একটা আমাদের সিকোয়েন্স এক্সিস্ট করে সব সময়, তাই আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই যে এক্সিস্ট করবে কি করবে না। তো এখন কথা হলো কিভাবে আমরা সিকোয়েন্সটা বিল্ড করলে আমাদের এই কন্ডিশন দুইটা স্যাটিসফাই করবে। কন্ডিশন দুইটা কি? প্রথমটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে থাকবে, দ্বিতীয়টা হচ্ছে এআই মড আই, মানে আইতম ইন্ডেক্সের যে ভ্যালু এবং আই দুইটাকে মড করলে যেতম ইন্ডেক্সের যে ভ্যালু এবং যে দুইটাকে মড করলে দুইটা কখনোই সমান হবে না। ওকে, তো আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাইতেছি এখানে কি বলা হয়েছে। ধরেন আমাদের অ্যারের লেন্থ আছে 3। ওকে, এবং আমাদের একটা অ্যারে বিল্ড করতে হবে এই 3 লেন্থের। যেন ধরেন আমরা অ্যারে একটা বিল্ড করলাম, কিভাবে করতে হবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। ধরেন আমি বিল্ড করলাম 2, 7 এবং 8। তো এই একটা অ্যারে বিল্ড করলাম 3 লেন্থের, ওরা বলছে 3 লেন্থের করতে 3 লেন্থের করলাম এবং এটা একটা ইনক্রিজিং অর্ডারে আছে, তাই না? এখন কথা হলো আমাদের প্রথম কন্ডিশনটা তো ইনক্রিজিং অর্ডার, এটা বুঝতে পারলাম। তো সেকেন্ড কন্ডিশনটা কি? যে কোনো একটা ইন্ডেক্স আই ধরলাম, এটা হচ্ছে আই, এবং যে কোনো একটা ইন্ডেক্স জে ধরলাম, এটা একটা জে তম ইন্ডেক্স। এবং ইন্ডেক্সগুলা কি হবে? ইন্ডেক্সগুলা ধরেন এখানে 0, এখানে আমরা 1 বেস্ট ইন্ডেক্সিং করতে পারি। যেহেতু এখানে বলা হয়েছে যে 1 বেস্ট ইন্ডেক্সিং করতে হবে, তো আমরা 1 বেস্ট নিয়েই করব। 1, 2, 3। ওকে, এখানে হচ্ছে 3টা ইন্ডেক্স এবং ধরলাম আই হচ্ছে প্রথম ইন্ডেক্সে, যে হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্সে। ওকে, তো এআই মড আই, এআই মানে কত আছে? এআই এর মান 2, অর্থাৎ এ অফ আই এর মান হচ্ছে 2, মড হচ্ছে আই, আই মানে কত? 1। 2 মড 1 কত আসে? 1, তাই না? 2 মড 1 মানে হচ্ছে 0। 2 মানে 1 দ্বারা যদি আমি 2কে মড করি তাহলে 0 থাকে। ওকে, 2 মড 1 হচ্ছে 0, এবং আমি যদি জে এর মান হচ্ছে 2 ধরি এবং এ অফ জে এর মান 7, তো 7 মড হচ্ছে 2, 7 মড 2 হচ্ছে 0, 1, 7 মড 2, 1। তো এই দুইটা মড কখনোই সমান হবে না। তার মানে আইতম ইন্ডেক্সের ভ্যালু এবং আইতম ইন্ডেক্স দুইটার মড ভ্যালু, আবার যেতম ইন্ডেক্স এবং যেতম ইন্ডেক্সের ভ্যালু দুইটার মড ভ্যালু কখনোই সমান হবে না। এই যে এখানে 0, এখানে 1। তার মানে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আইতম ইন্ডেক্সের ভ্যালু এবং আইতম ইন্ডেক্স এই দুইটার মড ভ্যালু এবং যেতম ইন্ডেক্সের ভ্যালু দুইটার মড ভ্যালু, এই যে দুইটা ভ্যালু পাইলাম, এই দুইটা ভ্যালু সমান হবে না। তো এখানে প্রত্যেকটা আই জে এর ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম হতে হবে। তো আমরা যদি আই এটাই ধরি এবং জে যদি এখানে ধরি তখন কি হয়? তখন আমাদের আই এর মড ভ্যালু তো 0, তাই না? কারণ 2 মড 1 হচ্ছে 0, 2 মড 1 0, এবং এখানে হচ্ছে 8 মড 3, 8 মড 3, কারণ 3তম ইন্ডেক্স, এটা ইন্ডেক্সের মান হচ্ছে 3, 8 মড 3 হচ্ছে 2। তার মানে ভাগশেষ, মড মানে হচ্ছে ভাগশেষ, তো ভাগশেষ হচ্ছে 2। তো এখানে দুইটার ভাগশেষ আমি দেখতে পাচ্ছি সমান না। তার মানে প্রত্যেকটা আই এবং প্রত্যেকটা জে এর জন্য এটা স্যাটিসফাই করতে হবে এবং আই এর মান ছোট হবে জে এর থেকে, এটাও করতে হবে। এখন আসি যে সলিউশন অ্যাপ্রোচে, বা এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। সিম্পল একটা অবজারভেশন হলো, আমাদের যে লেন্থটা থাকবে, ধরেন এন ইকুয়াল টু, ওরা বললো যে 5 লেন্থের একটা অ্যারে বিল্ড করো এবং ওই অ্যারেতে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, মানে ইনক্রিজিং অর্ডারেও থাকতে হবে, আবার এই যে মড ভ্যালু যেটা আছে ভাগশেষ সমান হওয়া যাবে না। তো আমরা যদি এরকম একটা কাজ করি, ধরেন সব অড ভ্যালুগুলো নিয়ে দেখি কি হয়। 1, 3, 5, 7, 9। তো এই অড ভ্যালুগুলো যদি আমরা নেই 1, 3, 5, 7, 9, এখন আমরা দেখতে চাই যে এই আই এর সাথে প্রত্যেকটা জে এর পার্থক্য কত, বা
এই প্রত্যেকটা যেহেতু ইন্ডেক্সে যদি আমরা রাখি তখন মোড ভ্যালু কত হয়। তো এইটার মোড ভ্যালু হচ্ছে 0, প্রথমটার মোড ভ্যালু 0, এবং এই 3 এর মোড ভ্যালু কত, 3 মোড হচ্ছে 2 তম ইন্ডেক্স, তাই না? তো আমি ইন্ডেক্সটা যদি উপরে লিখে দেই, এখানে 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দিয়ে যদি আমরা 2কে মড করি তাহলে কত হয়, যে যদি এটা ধরি তাহলে হয় আমাদের 1, 3 দিয়ে 5কে মড করলে কত হয় 2, যে যদি এটা ধরি তাহলে হবে 2, যে যদি এইটা ধরি তাহলে হবে কত, 4 দিয়ে 7কে মড করলে 3 থাকে। মড মানে কি, মড মানে হচ্ছে ভাগশেষ। তো 4 দিয়ে যদি ভাগ করি তো একবার মানে ভাগ যায় আর 3 থেকে যায়। তো যে যদি আমাদের 5 হয় তাহলে 5 মোড 9 কত আসে 4, অর্থাৎ দেখতে পাচ্ছি এই 0-র সাথে এই একটারও মিল নাই, আছে কোনোটার মিল নাই। তার মানে এই আই এর মান যদি আমি মানে প্রথম ইন্ডেক্সে রাখি তাহলে আর কোনোটার সাথে মিল নাই। আই এর মান যদি এইটা হয়ে যায় তাহলে এইটার সাথেও বাকি একটারও মিল নাই। আয়ের মান যদি এইটা হয়ে যায় এটার সাথেও এই সামনের একটারও মিল নাই। আয়ের মান যদি এইটা হয়ে যায় সামনের একটারও মিল নাই। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে আমরা যদি অড ভ্যালু রাখতে পারি এবং এন সংখ্যক তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। এবং আরও একটা বিষয় মানে বোঝার দরকার, সেটা হলো আমাদের যে কনস্ট্যান্টটা দেওয়া থাকবে সেই কনস্ট্যান্টে কিন্তু একটা অলওয়েজ একটা এক্সিস্ট করবেই। তার মানে আমাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই যে আমাদের এন এর মান 50 বা 100 পর্যন্ত আমাদের করতে হবে। তো 100 পর্যন্ত ওই 100-র ভিতরে এন এর মান এমনভাবে দিবে যেন আমরা 100-র ভিতরেই সবগুলা ফিট করতে পারি। তো আমি একটু সলিউশনটা যদি দেখাই, তো এখানে কি করতে হবে, আমাদের প্রথমে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য এন ইনপুট নিব এবং এন লেন্থের অ্যারেটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো প্রথমে আমরা 1কে সি আউট করে নিলাম বা আউটপুটে দিয়ে নিলাম, 1কে দিয়ে, এবং তারপর 2 থেকে লুপ চালাবো 2 থেকে n পর্যন্ত, 2 থেকে n পর্যন্ত লুপ চালাবো এবং প্রত্যেকবার i প্লাস i মাইনাস 1, তার মানে এটা অড ভ্যালু হইতেছে। তো i এর মান যখন 2 তখন 2 প্লাস 2 হচ্ছে 4, 4 মাইনাস 1 3, i এর মান যখন 3, 3 প্লাস 3 হচ্ছে 6, 6 মাইনাস 1 হচ্ছে 5। তো জাস্ট অড ভ্যালুগুলো যাইতেছে, আপনি জাস্ট এটার আউটপুটটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। i এর মান যখন 4, 4 প্লাস 4 হচ্ছে 8, 8 মাইনাস 1 7, তার মানে 1 3 5 7 9 এইভাবে কিন্তু একদম এন যত লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী হচ্ছে। তো এটাই জাস্ট আমাদের সিম্পল সলিউশন।